হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো আজকে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক ব্রাইডের বাড়ি যাওয়ার জন্য। তো ওর বাড়িটা ছিল আমার বাড়ির একদমই পাশেই, 1 মিনিট মতো হাঁটতে হয়। তারপর ওদের বাড়ি আমি চলে আসলাম, এসে ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। তারপর ও চলে আসলো, শাড়ি পরিয়ে ক্রিম্পিং করিয়ে ওকে রেডি করার জন্য বসিয়ে দিয়েছিলাম। কেমন কি লুক চাইছো? তো ওর কোনো ডিমান্ড ছিল না, আর একটু নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ ওর মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তাই আমার উপর সবটা ছেড়ে দিয়েছিল। আমার মতো করে করবো বলো, তো সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ ভিডিও করার মতন কেউ ছিল না। তারপর একটা দিদি ভাই ছিল, তাকেই বললাম যে একটু ভিডিও করে দাও। তো ওদের বিয়েটা হয়ে গিয়েছিল কিছুদিন আগেই, এখন অনুষ্ঠানটা করছে। তো এই ভিডিওটা ছিল দুদিন আগের, মানে 24শে মে। তারপর আমি আমার মতো করেই পুরো মেকআপটা করেছিলাম। এর আগের একটা ভিডিওয়ে আমার স্টুডেন্টদের কিছু কাজ শেয়ার করেছিলাম, এটাও বলেছিলাম যে আমি আমার বাড়িতে মেকআপ শেখাই। ওই ভিডিওটা দেখে অনেকে পার্সোনাল আমাকে SMS করেও ছিলে শেখার জন্য। তো যারা যারা চাইছো আমার কাছে বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্স করতে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করে নেবে। তারপর ফাইনালি মেকআপটা কমপ্লিট করে ফেললাম। তারপর ওর হেয়ারটা করছিলাম, ওর ফেস অনুযায়ী একটা ওপেন হেয়ারস্টাইল করে দিয়েছিলাম। ওর হেয়ারটা পেছন দিকটা যেমন লং ছিল, সেরকমই সামনেটা খুবই পাতলা আর খুবই কম হেয়ার ছিল। তারপর ওর হেয়ার কমপ্লিট করে ওর জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছিলাম। তারপর তোমরাই শুনে নাও ওর কেমন লাগলো আমার কাছে সেজে, ও রিভিউটা। বলো কেমন লাগলো তোমার? ভালো। সব কিছু ঠিকঠাক আছে? পছন্দ হয়েছে সব? থ্যাংক ইউ। তো বসার জায়গায় বসে যাওয়ার পর ভিডিও নিচ্ছিলাম ওর, কারণ খুব সুন্দর লাগছিল। ওর হাজব্যান্ড একসাথেই ছিল। তো ভিডিও টিডিও নেওয়ার পর বাড়ি ফিরছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই।